পুরনো শ্যাওলা পড়া ইট দিয়ে রাস্তা সংস্কার, তাই বাঁশ বেঁধে পথ অবরোধ বাসিন্দাদের। নিম্নমানের ইট দিয়ে চলছে রাস্তা সংস্কারের কাজ, আর এতেই ক্ষুব্ধ হয়ে গেলেন বাসিন্দারা। ছোট বড় গর্ত আর খানাখন্দে চলাচলের অনুপযোগী রাস্তা। দীর্ঘদিন ধরে দাবি ছিল রাস্তা সংস্কারের। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়েই বিডিও অফিস, হাসপাতাল ও স্কুল যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীদের। শহরের এই ব্যস্ততম রাস্তায় বর্ষায় অল্প বৃষ্টিতেই জল ফলে সমস্যায় পড়তে হয় নাগরিকদের। তাই বহুদিন ধরেই কালিয়াগঞ্জের বাসতলা থেকে শিমুলতলা পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে এসেছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু দেখা যায় রাস্তা সংস্কারের জন্য পুরনো শ্যাওলা পড়া ইট ও রাবিশ দিয়ে পৌরসভা রাস্তা সংস্কারে নেমে পড়ে, আর তাতেই ক্ষুব্ধ হয় এলাকার বাসিন্দারা। ছাপাড়া এটা কি পৌরসভা না পঞ্চায়েত? পৌরসভা। কি সমস্যা হয়েছে আপনারা দেখা যাচ্ছে আজকে রাস্তার মধ্যে? ওইটুকু অবধি কাজ হলো, এইটুকু কাজ হয় না। আচ্ছা। তারপরে ইট ফেলে দিয়া ইট দিয়ে সলিউশন করতে চায়। ইট দিয়ে সলিউশন কোনো রকম গাড়ি করা যেতে পারবে ঠিক মতন? একটা পাথর যদি পরে পাশে যদি লোক থাকে, তার পরিস্থিতি কী দাঁড়াবে? বড় গাড়ি যখন যাবে তখন ছিটতে যাবে তো। এর জন্য রাস্তা আমরা অবরোধ করছি। রাস্তা ভালো মতন কাজ হবে তো হবে, নাহলে যার ইট এসে উঠা নেবে। ইট দিয়ে আমরা করতে দেবো না। আপনারা কি চাচ্ছেন এখন চাচ্ছি কোনো রকমের কিছু করুক, যাতে গাড়ি ঘোড়া কোনো রকম যাইতে পারে। সামনে তো পূজা, এই রাস্তার তো পূজা, প্রচুর লোক চলাচল প্রচুর, হ্যাঁ, ওর জন্য আমরা এরকম করছি। এদিন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে রেখে দিল এলাকার বাসিন্দারা। এই ঘটনার জেরে রাস্তা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বর্তমানে বন্ধ হয়ে পড়েছে। পিচ দিয়ে ভালোভাবে রাস্তা তৈরি করার দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা। আপনার নাম? শেফালি গুহ। কি হয়েছে আজকে আপনাদের এখানে রাস্তা? এই তো সকালবেলা ইট পড়লো, সবাই বললো যে ইটে হবে না রাস্তাটা ভালো করে করার। এটা পৌরসভা না পঞ্চায়েত? পৌরসভা। কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। কি অবস্থা রাস্তা? রাস্তা তো দেখতেই পাচ্ছ দুরবস্থা। কি ধরনের সমস্যা হয়? জল জমে, একটু বৃষ্টি হলেই ঘরের দরজার সামনে যে বৃষ্টি জল। রাস্তা দিয়ে কেমন লোক যাতায়াত করে, কোথায় কোথায় যায়? দেখো তোমরা তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে হাজার লোক যাতায়াত, এদিকে তরঙ্গপুর, হসপিটাল, সব দিকে। তো পৌরসভা রাস্তাটা ঠিক করতেছে না? না, এই যে আজকে আসছিল ঠিক করবে করে, তো হ্যাঁ ইট দিয়ে গেল। ইট দিয়ে তো রাস্তা এইভাবে হবে না, আপনারা যেভাবে ভালো হয় সেইভাবেই করতে হবে, গিট্টি দিয়ে করুক। এই ব্যাপারে পৌরপ্রধান রামনিবাস সাহা বলেন, সামনে পুজো, তাই এত তাড়াতাড়ি রাস্তা করা সম্ভব নয়। তাই রাস্তা দিয়ে যাতে চলাচল করা যায় সেই কারণে ইট ও রাবিশ দিয়ে সংস্কার করার উদ্যোগ নিয়েছিল পৌরসভা। এইভাবে বাঁশতলা থেকে শিমুলতলা অবধি রাস্তাটা যাবে। আপাতত রাস্তাটা খুবই খারাপ হয়ে আছে, গাড়ি ঘোড়া হ্যান ত্যান বর্ষার টাইমে যাওয়ার মতন নেই। বর্ষার টাইমে একটু এমনিতেও রাস্তা খারাপ হয়, ড্রেনের কাজ হওয়াতে, রাস্তার কাজ হওয়াতে রাস্তাটা খুবই খারাপ হয়েছে। কিছু এখানটা ভ্যাট ট্যাট দিয়ে, ডাস্ট দিয়ে রোডটা রিপেয়ারিং করতে চেয়েছিলাম, যেটা পিচের কাজ হবে না, যেটা বর্ষাকালে যে রিপেয়ারিংটা হয় ভ্যাট দিয়ে, সেটা ইট দিয়ে, সেটা ওখানকার পাবলিক করতে দেয়নি এবং ওনাদের ডিমান্ড একবারে পিচ দিয়েই করতে হবে। তার জন্য আমাদের কাজ বন্ধ হয়ে গেল। আজকে বন্ধ হয়ে যাওয়ার পর নাকি আমি আপনাদের মারফতই শোনা যে কিনার জন্য বাঁশ দিয়ে নাকি ঘেরা দিয়ে দিছে নাকি। কিন্তু রাস্তার কাজ আটকে দিয়ে বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, সেই এলাকায় গিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।